নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ব্রকলি আলুর তরকারি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। ব্রকলি আলু তরকারি বানানোর জন্য আমি নিয়েছি একটা ব্রকলিটাকে আমি ছোট ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ছোট ডুমো করে কেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ব্রকলিগুলো ভেজে নেওয়ার জন্য দেব খুব সামান্য একটু অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি ডুমো করে কেটে রাখা ব্রকলি দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে ব্রকলি ভাজবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ব্রকলি ভাজবো। ব্রকলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দেব। ফোড়নের জন্য দেব গোটা জিরে আর একটু হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো। আলু হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব দুটো গ্রেট করে নেওয়া টমেটো। আলু আর টমেটো কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিলাম। আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর একটু কসুরি মেথি। আলু টমেটো আর মশলার সঙ্গে কষিয়ে নেব। স্বাদ অনুসারে চিনি দেব। সামান্য একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে কষাবো। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, দেব 1 টিস্পুন আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলা কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব ভেজে নেওয়া ব্রকলি মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। একটু জল দিয়ে কষাবো। কড়াই কভার করে ব্রকলি আর আলু কষতে দেব। কভার খুলে দেখে নেব ব্রকলি মশলার সঙ্গে কষে মজে গেছে। আমি গ্রেভির জন্য দেব গরম জল। আরও একটু জল দিয়ে কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব আলু আর ব্রকলি সুসেদ্ধ হয়ে গেছে। ব্রকলি আলুর তরকারি একদম রেডি। শেষে দেব 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। একটু মিশিয়ে দিয়ে কড়াই কভার করে রেখে দেব, যাতে ঘি গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে হয়ে যায়। তারপর কভার খুলে ব্রকলি আলুর তরকারি আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু ব্রকলি আলুর তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই তরকারিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।